333 জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড সিরিজের আজকের পর্বে আমরা 111 থেকে 120 পর্যন্ত দেখব। তো 111 হচ্ছে এফিকেসি, মানে হচ্ছে এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস বা কার্যকারিতা বা কার্যক্ষমতা, পাওয়ার টু প্রডিউস ডিজায়ার্ড ইফেক্ট। তাহলে এফিকেসি যেহেতু ইফেক্টিভনেস, তাহলে এটার অ্যান্টোনিম হবে ইনএফেক্টিভনেস, অকার্যকর বা হ্যাঁ। তো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি, দ্য মেডিসিনস এফিকেসি ইজ ওয়েল ডকুমেন্টেড। ওষুধের কার্যকারিতা ভালোভাবেই দলিলভুক্ত করা হয়েছে। এফিকেসি হলো ইফেক্টিভনেস। 112 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ইফ্রেন্টরি, মানে হচ্ছে দৃষ্টান্তহীন বা সাহস, বা বোল্ডনেস বা শেমলেস বোল্ডনেস, মানে হচ্ছে খুব আম, জেদি বা খুব সাহসী পদক্ষেপ নিচ্ছে এমন কিছু, এটা হলো ইফ্রেন্টরি। তো এটা হচ্ছে বোল্ডনেস। আর এটার অপোজিট হচ্ছে শাইনেস, সে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে না, লজ্জা পায়। তাই ইফ্রেন্টরি দিয়ে একটা সেন্টেন্স দেখি, হি হ্যাড দ্য ইফ্রেন্টরি টু কোয়েশ্চেন দ্য জাজ। তিনি বিচারককে প্রশ্ন করার দৃষ্টান্তহীন সাহস দেখালেন। বাংলা যে মিনিং গুলো, এগুলো একটু কিছুটা অসঙ্গতিপূর্ণ মনে হয় আমার কাছে। চ্যাট জিপিটি দিয়ে করা এই কাজটা। তো এখানে কিছু কিছু ছোট ছোট ভুল থাকবে, এগুলো আপনারা ইগনোর করবেন। 113 নম্বর ওয়ার্ডটা দেখি, ইলেজি। ইলেজি হচ্ছে শোকগাথা। আমরা ইংলিশ লিটারেচারে এটা প্রায় দেখি, ইলেজি হচ্ছে শোকগাথা। এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেনে পাই আমরা প্রিলিতে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পোয়েম উইচ এক্সপ্রেস ল্যামিনেটেশন বা শোকগীতি বা শোক প্রকাশ করে। ল্যামেন্ট মানে হচ্ছে শোকগীতি, আর শোকগীতির অপোজিট হচ্ছে সেলিব্রেশন। আচ্ছা, দ্য পোয়েট রোট অ্যান এলেজি ফর দ্য ফলেন সোলজার। কবি নিহত সৈন্যদের জন্য শোকগীতি রচনা করলেন। তাহলে এলিজি হলো ল্যামেন্ট বা শোকগীতি। ইলিসিট হচ্ছে উত্থাপন করা বা প্রকাশ করা বা আহ্বান করা। ইলিসিট যেহেতু প্রকাশ করা বা এক্সট্রাক্ট করা, মানে বের করে কিছু একটা নিয়ে আসা, কোনো এক ড্র আউট বা ডিসকাশন, আলোচনা করে কোনো একটা কিছু বের করে নিয়ে আসা। আর যদি বের করে না আনতে চাই, সেটাকে আমরা যদি দমাতে চাই, তার মানে সেটা হচ্ছে সাপ্রেস। তাহলে সাপ্রেস হচ্ছে দমন করা। ইলিসিট হচ্ছে প্রকাশ করা, আর ইলিসিটের অ্যান্টোনিম হচ্ছে সাপ্রেস, দমন করা। দ্য টিচার ইলিসিটেড আনসার ফ্রম দ্য স্টুডেন্ট। শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে উত্তর আহ্বান করলেন। আচ্ছা, ইলিসিটেড আনসার, আহ্বান করা, প্রশ্ন আহ্বান করছেন, ইলিসিট। এম্বেলিশ হচ্ছে সাজানো বা অলংকৃত করা। তাহলে অর্নামেন্ট, এনহ্যান্স, অ্যাডর্ন, এগুলো হচ্ছে এম্বেলিশের সিনোনিম বা ডেকোরেট করা। এম্বেলিশ হচ্ছে ডেকোরেট করা বা সাজানো। আচ্ছা, এরপর এটার অ্যান্টোনিম হচ্ছে সিম্পলিফাই। তাহলে একটা সেন্টেন্স দেখি এম্বেলিশ দিয়ে, শি এম্বেলিশ দ্য স্টোরি উইথ কালারফুল ডিটেলস। তিনি রঙিন বিবরণ দিয়ে গল্পটি সাজালেন। তারপর হচ্ছে এম্পেরিক্যাল। এম্পেরিক্যাল বিষয় ওয়ার্ডটা আমরা কিন্তু ইন্টারন্যাশনালে পড়ে থাকি। ইন্টারন্যাশনালের দুইটা পার্ট, একটা হচ্ছে কনসেপচুয়াল আর একটা হচ্ছে এম্পেরিক্যাল। তাহলে এম্পেরিক্যালে হচ্ছে মনে হয় 60 মার্কস আর কনসেপচুয়ালে হচ্ছে 40 মার্কস। এই যে এম্পেরিক্যাল ওয়ার্ডটা আমরা ইউজ করি ইন্টারন্যাশনালে, এই এম্পেরিক্যাল ওয়ার্ডটার মিনিং হচ্ছে অভিজ্ঞতাজনিত বা অবজার্ভড বা বেসড অন এক্সপেরিয়েন্স। অর্থাৎ কেউ যদি তার অভিজ্ঞতা থেকে কোনো জ্ঞান লাভ করে, সেটাই হচ্ছে এম্পেরিক্যাল ইস্যু বা এম্পেরিক্যাল জ্ঞান। তাহলে আমরা যেই ইস্যুগুলো আমরা অভিজ্ঞতা থেকে জানতে পারবো বা আলোচনা করতে পারবো, সেগুলো হচ্ছে এম্পেরিক্যাল ইস্যু, অভিজ্ঞতাজনিত ইস্যু। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্স দেখি, দ্য স্টাডি প্রোভাইড এম্পেরিক্যাল এভিডেন্স। গবেষণাটি অভিজ্ঞতাজনিত প্রমাণ প্রদান করে, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কোন একটা প্রমাণ প্রদান করছে। তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে থিওরিটিক্যাল। এম্পেরিক্যাল হচ্ছে আমরা যেটা চোখে দেখতেছি, আর থিওরিটিক্যাল হচ্ছে যেটা সম্পর্কে আমরা আলোচনা করি, বুকিশ ভাষায় বা বইয়ের ভাষায় আলোচনা করি, এটা হচ্ছে থিওরিটিক্যাল। আর যেটা বাস্তবে হচ্ছে সেটা হচ্ছে এম্পেরিক্যাল। ইমুলেট হচ্ছে ইমিটেট, মানে হচ্ছে অনুকরণ করা। তাহলে ইমিটেট যে কথা, ইমুলেট হচ্ছে একই কথা। তাহলে ইমুলেটের অ্যান্টোনিম হচ্ছে নেগলেক্ট, মানে হচ্ছে অনুকরণ না করে ওটাকে বাদ দেওয়া। হি ট্রাইড টু ইমুলেট হিজ মেন্টর সাকসেস। তিনি তার পরামর্শদাতার সফলতা অনুকরণ করার চেষ্টা করলেন। তাহলে ইমুলেট হলো অনুকরণ করা। ১১ নম্বর ওয়ার্ড হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক ভার্সেস প্যান্ডেমিক, এই দুইটার মধ্যে ডিফারেন্স একটু জানা দরকার, যে কোনো পরীক্ষায় আসতে পারে।
শর্ট কোয়েশ্চেন হিসেবে। এন্ডেমিক হচ্ছে স্থানীয় প্রাদুর্ভাব, যে রোগটা স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে কোনো একটা কমিউনিটিতে, ওই জিনিসটাকে এন্ডেমিক বলে। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ে সেটাকে প্যান্ডেমিক বলে, ইফ আই এম নট রং। প্রিভেলিং অ্যামং এ স্পেসিফিক গ্রুপ অর এরিয়া। তাহলে এন্ডেমিক হচ্ছে লোকালি, আর এটার অ্যান্টোনিম হচ্ছে ফরেন বা হ্যাঁ লোকালিটির বাইরে ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। ম্যালেরিয়া ইজ এ এন্ডেমিক ইন সাম রিজিয়ন। কিছু অঞ্চলে ম্যালেরিয়া প্রাদুর্ভাব রয়েছে। এনার্ভেট হচ্ছে উইকেন বা দুর্বল করা। এনার্ভেট হলো দুর্বল করা বা উইকেন। তাহলে এনার্ভেট যেহেতু দুর্বল করা, অ্যান্টোনিম হবে স্ট্রেংথেন, মানে হচ্ছে শক্তিশালী করা। একটা সেন্টেন্স দেখি, দ্য হট সান এনার্ভেটেড দ্য ওয়ার্কার্স। গরম সূর্য শ্রমিকদের দুর্বল করলো। অর্থাৎ উত্তপ্ত সূর্যের নিচে কাজ করলে এনার্জি খুব দ্রুত ড্রেন হয়, তো যে কোনো শ্রমিক খুব দ্রুত তার শক্তি ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে পড়বে। তো এটাই হচ্ছে এনার্ভেট। এনার্ভেট হচ্ছে দুর্বল হওয়া বা দুর্বল করা। এনজেন্ডার মানে হলো সৃষ্টি করা বা প্রসব করা, কজ বা প্রডিউস, তৈরি করা, সৃষ্টি করা। তাহলে এটা সৃষ্টি না করার জন্য আমরা যদি হেল্প করি, ওটা হচ্ছে প্রিভেন্ট, সৃষ্টি না করা, বাধা দেওয়া। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, দ্য পলিসি মে এনজেন্ডার পাবলিক সাপোর্ট। নীতি জনসমর্থন সৃষ্টি করতে পারে। দ্য পলিসি মে এনজেন্ডার পাবলিক সাপোর্ট। এই যে জনসমর্থনটাকে সৃষ্টি করতে পারে কে? নীতিটা, দ্য পলিসি। তাহলে এনজেন্ডার হলো প্রডিউস বা সৃষ্টি করা, আর কজ আর অ্যান্টোনিম হচ্ছে প্রিভেন্ট, না করা। তাহলে ওয়ার্ডগুলো আমরা একটু প্রথম থেকে রিভাইজ করে আসি। এফিকেসি হচ্ছে কার্যকারিতা, এফ্রন্টারি হচ্ছে দৃষ্টান্তহীন বা সাহস, মানে বোল্ডনেস, এলেজি হচ্ছে শোকগাথা, ইলিসিট হচ্ছে আহ্বান করা বা প্রকাশ করা, এমবেলিশ হচ্ছে সাজানো বা অলঙ্কৃত বা ডেকোরেট, এম্পিরিক্যাল হচ্ছে অভিজ্ঞতাজনিত, ইমুলেট হচ্ছে অনুকরণ করা, এন্ডেমিক হলো স্থানীয় প্রাদুর্ভাব, এনার্ভেট করা মানে হচ্ছে দুর্বল করা, এনজেন্ডার মানে হচ্ছে সৃষ্টি করা বা প্রসব করা। সেকেন্ড টাইম রিভাইজ করি আমরা। এফিকেসি হলো কার্যকারিতা, এফ্রন্টারি হলো দৃষ্টান্তহীন বা বোল্ডনেস, ইলিজি হচ্ছে শোকগীতি, ইলিসিট হচ্ছে আহ্বান করা বা প্রকাশ করা, এমবেলিশ হচ্ছে অলঙ্কৃত করা, এম্পিরিক্যাল হচ্ছে অভিজ্ঞতাজনিত, ইমুলেট হচ্ছে অনুকরণ করা, এন্ডেমিক স্থানীয় প্রাদুর্ভাব, এনার্ভেট দুর্বল করা, এনজেন্ডার হচ্ছে সৃষ্টি করা। লাস্ট টাইম আমরা একবার রিভাইজ করি। এফিকেসি হলো কার্যকারিতা, এফ্রন্টারি হচ্ছে দৃষ্টান্তহীন সাহস, ইলিজি হচ্ছে শোকগীতি, এলিসিট হচ্ছে আহ্বান করা বা প্রকাশ করা, এমবেলিশ হচ্ছে অলঙ্কৃত করা, এম্পিরিক্যাল হচ্ছে অভিজ্ঞতাজনিত, ইমুলেট হচ্ছে অনুকরণ করা, এন্ডেমিক হচ্ছে স্থানীয় প্রাদুর্ভাব, এনার্ভেট হচ্ছে দুর্বল করা, এনজেন্ডার হচ্ছে সৃষ্টি করা বা প্রসব করা। এর মধ্য দিয়ে আমাদের 120 পর্যন্ত শেষ হলো। নেক্সট পর্বে আমরা 121 থেকে 130 পর্যন্ত যে ওয়ার্ডগুলো, এগুলো দেখবো। ধন্যবাদ।